বারবার বলা হচ্ছে সেফ এক্সিট। কোথায় সেফ এক্সিট নেব? বাংলাদেশে ঢাকায় আমার থাকার জায়গা নাই, এখন সরকারি বাসায় থাকি, কিন্তু ফেব্রুয়ারির পরে তো আমি ঢাকায় আমার থাকার জায়গা নাই, চট্টগ্রামে ভাড়া বাসায় থাকি। আমি বিদেশে গিয়ে সেফ এক্সিট নিয়ে কোথায় থাকবো? এই মাতৃভূমিতে আমার জন্ম, এই মাতৃভূমিতে আমার কবর। যারা দুর্নীতিবাজ তাদের জন্য সেফ এক্সিট লাগে, আমরা দুর্নীতির সাথে যুক্ত রই, সেফ এক্সিট আমাদের প্রয়োজন নাই। প্রফেসর ডক্টর শামসুল আলম সাহেব মাদ্রাসার ছাত্র, সাদিক কায়েম মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ তুমি দয়াময়। এই দুনিয়ায় তোমারই কথায়, তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ মাশাআল্লাহ তামিরুল মিল্লাত ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের গ্র্যান্ড ফিনাল অ্যান্ড প্রাইজ গিভিং সেরেমনির সম্মানিত সভাপতি, সম্মানিত প্রিন্সিপাল ডক্টর খলিলুর রহমান মাদানী, বিশেষ অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, তামিরুল মিল্লাত মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, অতিথিবৃন্দ, ছাত্র ভাইয়েরা, আমি অত্যন্ত আনন্দিত এবং পুলকিত হয়েছি তামিরুল মিল্লাত মাদ্রাসার এই ছাত্রদের কলকাকলি, তাদের পারফরমেন্স দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। দুটা কথা, প্রথম, আমাদের অনেক দূর পাড়ি দিতে হবে, এখানে শেষ নয়। মঞ্জিল সে আগে बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। আমরা এক জায়গায় এসেছি, আমাদের আরো যেতে হবে। এই যাত্রাপথে যদি কোনো বাধা আসে, কোনো জালিম যদি আমাদের পথ আগলে ধরে, সেই জালিমের অর্গল আমাদের ভাঙতে হবে। দুই, নিজেদের প্রস্তুতি লাগবে, প্রস্তুতি লাগবে। এই প্রস্তুতি আমাদের থাকতে হবে, সার্বিক প্রস্তুতি। এই যে শিক্ষা মন্ত্রণালয়ের জনাব মনিরুজ্জামান ভাই, যিনি জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ সরকারের, চমৎকার বক্তব্য রেখেছেন। আমাদের যোগ্য মানুষ তৈরি করতে হবে প্রশাসনে, সেনাবাহিনীতে, ল এনফোর্সমেন্ট এজেন্সিতে এবং বিভিন্ন পর্যায়ে রাষ্ট্র পরিচালনায় আমাদের যোগ্য লোক তৈরি করতে হবে, সেই প্রস্তুতি লাগবে। 3 নম্বর, ঐক্য আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে প্রথম একটা সুযোগ এসেছে হাতে হাত মিলার, বুকে মুখ মিলার, কাছে আসার। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, আরো 100 বছর আমাদের পিছিয়ে পড়তে হবে। অতএব ছোটখাটো ভেদাভেদ, we must shun our petty differences, we must unite under the banner of কালেমায়ে তাইয়্যিবা। আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর শামসুল আলম সাহেব মাদ্রাসার ছাত্র, সাদিক কায়েম মাদ্রাসার ছাত্র, মিস্টার মনিরুজ্জামান জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশের মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র, বিশেষ করে তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন স্তরে তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের রয়েছে একটা গৌরবময় অতীত, প্রাণবন্ত বর্তমান, সম্ভাবনাময় ভবিষ্যৎ। আমরা তামিরুল মিল্লাত ছাত্রদের দিকে তাকিয়ে আছি, তারা জাতি, সমাজ, রাষ্ট্রের নেতৃত্ব দেবে। একটা আফসোসের কথা বলি, আমি ধর্ম উপদেষ্টা, আমি কোনো এক ধর্মের উপদেষ্টা নই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরও আমি উপদেষ্টা। আমি বাইতুল মোকরমে যাই ইবাদত করার জন্য, ঢাকেশ্বরী মন্দিরে যাই আমার রাষ্ট্র দায়িত্ব পালনের জন্য। ইট ইজ মাই অফিসিয়াল ডিউটি টু পারফর্ম। আমি যদি আমার রাষ্ট্র দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে না পারি,
তাহলে সরকার প্রধান আমার 1 মিনিটের জন্য আমার চেয়ারে রাখবেন না। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতিগোষ্ঠী যেমন এদেশের নাগরিক, আমি এদেশের নাগরিক। সরকারের যে বরাদ্দ আছে হিন্দুদের জন্য, বৌদ্ধ যে ট্রাস্ট আছে, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, আমি পদাধিকার বলে চেয়ারম্যান। তাদের টাকাগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া আমার রাষ্ট্রীয় দায়িত্ব। যতদিন আমার হাতে শরিয়া হয় নাই, যতদিন ইসলামী আদর্শের আলোকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই, ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই যে আমি আরো বলি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন যখন রাষ্ট্র পরিচালনা করেন, 60 জন নাজরানের খ্রিস্টান মদিনা শরীফে এসেছিলেন আল্লাহ রসুলের সাথে আলাপ আলোচনা করার জন্য। তারা মদিনার মসজিদে ছিলেন 3 দিন। 60 জন খ্রিস্টান, নাজরানের খ্রিস্টান, নাজরান সৌদি আরব একটা প্রভিন্স, এখনো আছে। 60 জন ইহুদি খ্রিস্টান তারা মদিনার মসজিদে ছিলেন 3 দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খাবার দিয়েছেন এবং তাদেরকে বলেছেন, তোমরা তোমাদের লাইনে তোমাদের ধর্মীয় কর্মকাণ্ড, রিচুয়ালস পালন করো। তায়েফ থেকে বনু সাকিফ, তারা মূর্তি পূজারী, তারাও মদিনার মসজিদে ছিলেন আল্লাহ রসুলের নির্দেশে। এটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা, এটা আমাদের মানতে হবে। এই যে রাস্তা দিয়ে চলি, এই রাস্তা কার তৈরি? এই রাস্তা হতো জায়কার, না হলে ওয়ার্ল্ড ব্যাংকের, না হলে জাতিসংঘের। এগুলো সুদের বিনিময়ে তৈরি রাস্তা। আমরা যে ক্যাপিটেশন গ্রান্ট, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্যাপিটেশন গ্রান্ট নিই, মাদ্রাসা নিয়ে, স্কুলে নিয়ে, এতিমখানা নিয়ে, এগুলো কার টাকা? এগুলো সুদ নির্ভর টাকা, সুদ মিলানো টাকা। যতদিন ইসলামী রাষ্ট্র হয় নাই, যতদিন আমারাতে শরিয়া কায়েম হয় নাই, যতদিন ওয়েলফেয়ার স্টেট অন দি বেসিস অফ ইসলামিক টেনেটস হয় নাই, ততদিন এটা আমাদের মজবুরি। এই মজবুরি আমাদের বরদাস্ত করতে হবে। এখনই যদি শীত করে দেন, এখনই যদি টেনে নামাতে চান, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তৈরি থাকুন আগামী দিনের জন্য। কে কি বললো ওদিকে আমরা তাকাই না, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ে কেউ যদি 1 টাকার দুর্নীতিও করে, আমি তার বিরুদ্ধে সোচ্চার। এবং বারবার বলা হচ্ছে সেফ এক্সিট। কোথায় সেফ এক্সিট নেব? বাংলাদেশে ঢাকায় আমার থাকার জায়গা নাই, এখন সরকারি বাসায় থাকি, কিন্তু ফেব্রুয়ারির পরে তো আমি ঢাকায় আমার থাকার জায়গা নাই। চট্টগ্রামে ভাড়া বাসায় থাকি। আমি বিদেশে গিয়ে সেফ এক্সিট নিয়ে কোথায় থাকবো? এই দেশ আমার, এই মাতৃভূমি আমার, এই মাতৃভূমিতে আমার জন্ম, এই মাতৃভূমিতে আমার কবর। আমাদের যারা দুর্নীতিবাজ তাদের জন্য সেফ এক্সিট লাগে। আমরা দুর্নীতির সাথে যুক্ত রই, সেফ এক্সিট আমাদের প্রয়োজনও নাই। আগামী দিনে ইনশাআল্লাহ আজিজ একটা উজ্জ্বল ভবিষ্যতের পানে আমরা তাকিয়ে আছি। তামিরুল মিল্লাত মাদ্রাসা সহ আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আগামী দিনের বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ ওয়ালিউত তৌফিক ওয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।